Sarangsaro Punjabni Firozpur Amchayo 42,750 crore rangni dalbida scheme project katal fioknani thangmani lamawo ha kotoni montri bokhrokni konbai kasujakmani patimung Bharat ha kotor fiokjakmani yagulo abono poila Indira Gandhi ni jorao emergency phnangjakmani salkosomni loge hainhoite kaisa salkosom thepaka Punjab ni Congress hafang Sangrong sarigo haste BJP tanglogo kaisa kokthum pandaringei o koksilcha mungti saka haste BJP ni khupong Subrata Chakraborty Bharat ha kotoni lai bumawo srangsalo kaisa salkosom tubukha Punjab haste Pakistan border by kilometer kaisi gana amsayo Bharat ha kotoni montri bokhrokni konboino 25 minute ka soiton kha Khalistan bahini ni chuba kisasa khadujak hukba khlaine rok Phiaba ha kotoni khoroksa montri bokhrok hai kaisa BBIP ni secret road map khlaimung bahake lik khlaika Punjab hapang abunotei srangsalni opati mungni simino ha kotoni lukurokni khugo kasaka dal bidal sungmung Phiaba kaisa beremni srai phirok mungdriya Punjab police eba Punjab hapang Punjab police ni oselengma singsa party mungno tei belai sajamani kok saka haste BJP Sarangsaro Punjab ni Firozpur amchayo 42,750 crore rangni dalbida scheme ni project katar fioknani thangmani lamawo ha kotoni montri bokhrokni konbai kasujakmani patimung Bharat ha kotor fiokjakmani yagulo abono poila Indira Gandhi ni jorao emergency phnangjakmani salkosomni loge hainhoite kaisa salkosom thepaka Punjab ni Congress hafang Sangrong sarigo haste BJP tanglogo kaisa kokthum pandaringei o koksilcha mungti saka haste BJP ni khupong Subrata Chakraborty 42,750 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করার জন্য সেখানে তিনি যাচ্ছিলেন এবং বাটিন্ডা এয়ারপোর্ট স্টেশন থেকে স্বাভাবিকভাবে ওনার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল সেখানে প্রথমেই ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল হোসেন ওয়ালাতে যেটা রয়েছে সেখানে ওনার হেলিকপ্টারে পৌঁছানোর কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর যখন দেখা গেল আবহাওয়ার উন্নতি হচ্ছে না সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলের যারা দায়িত্বে রয়েছেন তারা পাঞ্জাবের ডিজিপির সঙ্গে যোগাযোগ করেন এবং এটা প্রত্যেক ক্ষেত্রেই হয় যেখানে প্রধানমন্ত্রীর সফর থাকে যদি সেটা এয়ারওয়েজ নেন তার বিকল্প হিসেবে রোডওয়েজও একটা খোলা থাকে বিকল্প রাস্তা হিসেবে যথারীতি প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলকে পাঞ্জাবের ডিজিপি জানিয়ে দিয়েছেন যে কোন পথে তিনি যেতে পারেন নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা কোন পথে রয়েছে যথারীতি সেই পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কনভয় এগিয়ে চলছিল যখন ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল থেকে তিনি প্রায় 30 কিলোমিটার দূরে একটি ফ্লাইওভার হঠাৎ দেখা গেল সেই ফ্লাইওভারে ব্যাপক সংখ্যক লোক রোড ব্লক করে রেখেছে এবং প্রায় 20 মিনিট সময় প্রধানমন্ত্রীর কনভয় তার সিকিউরিটি সহ সেই ফ্লাইওভারের মধ্যে আটকে পড়েছিলেন এটা ভারতবর্ষের স্বাধীনোত্তর ইতিহাসে প্রথম ঘটনা আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে কালো দিবস বলি সেই কংগ্রেসের কালো দিবসের সঙ্গে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লজ্জাজনক কালো দিবস কংগ্রেস সরকার পাঞ্জাবে যে রয়েছে তার নেতৃত্বে এবং কংগ্রেস দলের নেতৃত্বে নগ্নভাবে আরেকটি কালো দিবস ভারতবর্ষের ইতিহাসে রচিত হল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে সন্ত্রাসবাদ প্রবণ এলাকা রয়েছে যেখানে মাওবাদী প্রবণ এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতে দেশের কোনো প্রধানমন্ত্রীকে এই ধরনের অবস্থান সম্মুখীন হতে হয়নি এই ধরনের সিকিউরিটি ব্রিচ কোথাও
কোথাও তার আগ পর্যন্ত লক্ষ্য করা যায়নি। আসলে পাঞ্জাবে যে কংগ্রেসের সরকার চলছে বা গোটা দেশব্যাপী কংগ্রেসের যে বর্তমান অবস্থা এবং তাদের মূল যে চিন্তা ভাবনা বিকাশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে, তাদের ইতিহাসটা আমরা জানি। মনমোহন সিং সরকারের সময় ইউপিএ 1-2 আমরা শুধু কি শুনেছি? আমরা শুনেছি স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি ইত্যাদি কত বলব। প্রতি বছর, প্রতি 6 মাস 3 মাসে একটি একটি করে, তাও প্রত্যেকটা কেলেঙ্কারি কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি। এটাই ছিল কংগ্রেসের শাসনকাল। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই সংকল্পকে সামনে রেখে দল মত, রাজ্য প্রান্ত সবকিছুর ঊর্ধ্বে উঠে কোথায় বিজেপি সরকার আছে, কোথায় কংগ্রেস সরকার আছে বা অন্য দলের সরকার আছে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশ যে একটা স্লোগান নয়, এটা যে বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস করে, এটার বাস্তবায়ন ঘটাতে চায় সর্বক্ষেত্রে। তার জন্যই পাঞ্জাবে কংগ্রেস শাসিত সরকার রয়েছে, তারপরেও 42,750 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। এবং সেই এরিয়াটি পাকিস্তান সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির জনসভা ছিল। কিন্তু দেখা গেল কংগ্রেসের সমর্থকরা পাঞ্জাবের কংগ্রেস সরকারের মদতপুষ্ট হয়ে এবং পাঞ্জাবের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা মিসলিড করে রোড ক্লিয়ারেন্সের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর প্রোটোকলকে, সিকিউরিটি প্রোটোকলে এই ধরনের ভাঙন বা ফাটল ধরানো, তার উদ্দেশ্য কিন্তু একেবারেই পরিষ্কার আমাদের কাছে। কোনোভাবেই যেহেতু নরেন্দ্র মোদীজির সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেস নিজের ধারে কাছে আসতে পারছে না, জমি খুঁজে পাচ্ছে না দেশ জুড়ে, তার জন্য দেশের সর্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আক্রমণাত্মক জায়গায় নিয়ে যাওয়া, ওনাকে ব্যক্তিগতভাবে ক্ষতি করা, এমনকি আমরা তো এটাও মনে করি যে কালকের এই ঘটনা ওনাকে প্রাণনাশের চক্রান্ত কিনা, সেটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ফ্লাইওভার থেকে যখন ওনার কনভয় ব্যাক করে যায় বাতিন্ডা এয়ারপোর্টে, সেখানে যাওয়ার সময় আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনলাম যে উনি এই রকম একটা কথা বলেছেন, অভিব্যক্তি ঘটিয়েছেন যে জিন্দা লৌটা হুঁ। অর্থাৎ তার বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র রচনা করেছিল কংগ্রেস। যে কংগ্রেস কখনো দেশের অগ্রগতিকে প্রাধান্য দেয়নি, যে কংগ্রেস কখনো দেশবাসীকে এক সূত্রে গাঁথার জায়গায় তাদের মধ্যে বিভেদের বীজ বপন করে নিছক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এবং ক্ষমতা ভোগ করার জন্য সর্বজনবিদিত রয়েছেন, সেই কংগ্রেসের নেতৃত্ব প্রধানমন্ত্রীর কনভয়কে আটকে দেওয়ার পর সেখানে যারা এই প্রতিরোধ, এই ফ্লাইওভারের মধ্যে যারা অবরোধ তৈরি করেছিল, তাদের মধ্যে একটা অংশ থেকে আবার আওয়াজ এসছে, হাউ ওয়াজ দ্য জোশ। এটা কংগ্রেসের নগ্ন চরিত্র। গণতন্ত্রের পক্ষে কংগ্রেস কতটা বিপজ্জনক এবং কতটা নোংরা ষড়যন্ত্র করতে পারে, এটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয়। শুধু এই পর্যন্তই থেমে থাকেনি এরা। রাজাখা আগুলিন সিমি কৃষানুনি কক্থম চিনি খরাং।